হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বিখ্যাত চম্পারন মিট হাউসে এসেছি। এটি বিহারের একটি জনপ্রিয় পদ। যদিও চম্পারনেই এটি বিখ্যাত, তবুও ধানবাদ ভ্রমণের সময় আমাদের এরকম একটি দোকানে খাওয়ার সুযোগ হয়েছিল। এটা মোটামুটি অথেন্টিকই ধরে নেওয়া যায়, কারণ যারা রান্না করছিলেন তারা ওই প্রদেশেরই লোক এবং খাবারের যা মান এবং স্বাদ সেটি অত্যন্ত ভালো ছিল। এখানে সমস্ত মশলাগুলোই গোটা গোটা ব্যবহার করা হয়, আর যে গরম মশলা ব্যবহার করা হয় সেটাতে আর কিছু মশলা যোগ করা হয়, যার ফলে মাংস রান্নার সময় গন্ধটা অন্যরকম হয়। আর ভাতের মধ্যেও এরা কিছু গরম মশলা যোগ করে সেটিকে সেদ্ধ করে, ফলে ভাতটাও সুগন্ধি হয়ে যায়। তো ওই সুগন্ধি ভাত এবং মাংস একসঙ্গে সার্ভ করা হয়েছিল। এই যে আমরা বসে অপেক্ষা করছি, এই মাটির হাঁড়িতেই সমস্ত মশলাগুলো দিয়ে একসঙ্গে প্রসেস করা হয়, যেমন করে দেহাতি চিকেন বা মাটন প্রসেস করা হয়। এটা একেবারেই আদিবাসীদের খাবার, কারণ এটা মোটামুটি কুকিং টাইমটা বেশি হলেও মশলা খুব বেশি লাগে না, অল্প সামান্য কিছু মশলাতেই তৈরি হয়ে যায়। আমরা প্রথমবার এই মাংসটি খেয়েছিলাম, রান্না করা এই মাংসের প্রিপারেশন। এটি মাটন ছিল, চিকেনেও শুনেছি এটি হয়, কিন্তু আমরা যেখানে খেলাম সেখানে শুধুই মাটন ছিল। এই যে আমার হাজব্যান্ড এখানে দেখছেন যাতে মাংসটি ভালো হাঁড়ির থেকে দেওয়া হয়। এটি আমার বোন এবং বোনের হাজব্যান্ড, আমরা সব একসঙ্গে বেড়াতে গিয়েছি। আমরা ওয়েট করছি কখন খাবারটা সার্ভড হবে। খাবার সার্ভড হয়েছে, ভাত এবং মাংস দুটো প্রিপারেশনই খুব ভালো। মাংসের স্বাদ খুব ভালো ছিল এবং যেরকম মাংস রান্না আমরা খেয়ে থাকি সাধারণত সেরকম নয়, একেবারেই আলাদা। এর গন্ধ স্বাদ দুটোই সম্পূর্ণ ভিন্ন। আমার জীবনে অন্তত আমি এরকম কোথাও খাইনি। প্রথমবার এই মাংসটা আমরা ওখানে খেয়েছিলাম এবং এই যে মাটন, এটা ভিতরে যথেষ্ট নরম ছিল এবং সেদ্ধও হয়েছিল। তো পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেলে এরকম একটি মিট প্রিপারেশন খেয়ে আমাদের তো ভালো লেগেছিল। তোমরা যদি কখনো ধানবাদ যাও এখানে ট্রাই করো।